नमस्कार बंधुरा प्रतिमार हेसेले सबाइके स्वागत। आज के आमी একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি। এটা সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে। তাহলে আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আসুন আমরা ভিডিওটি একবার দেখে নিই। ড্রাগন চিকেন বানাতে আমার চিকেন চাই। চিকেনের বেস্ট পিস নিয়েছি আমি, এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করব, নুন দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, রসুন দেবো, গ্রেট করে রেখেছি, আদাও গ্রেট করে রেখেছি, আর একটু রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে দিতে পারেন। এটা একটু ঝাল ঝাল হয়, তবে ঝালটা আপনাদের নিজের উপর। একটা ডিম দেবো, একটু সয়া সস দেবো 1 চামচ, আর এই কর্নফ্লোর দেবো 4 টেবিল চামচ। এটা দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব, যাতে চিকেনের গায়ে সব জিনিসগুলো ভালোভাবে কোট হয়ে যায়। এরকম করে মেখে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। আর এখানে আমি কড়ায় কিছুটা তেল দিয়ে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই স্টিকগুলো আর একটু ভালো করে মেখে নিলাম। নিয়ে এই স্টিকগুলো আমি এখানে ভেজে নেব। ভেজে নেব, আবার পরে ভাজবো। এই দেখুন, এরকম উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এক পিঠ একটু হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সবগুলো আমি এইভাবে তুলে নিয়ে বাদবাকি চিকেনগুলো আবার ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলটা কমিয়ে নিয়ে ওই তেলই অল্প দিলাম, 2 টেবিল চামচ। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে ফাটিয়ে চিড়ে দিয়ে দেবো। এটাকে একটু নাড়িয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু নাড়বো। একটু নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দেবো। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম।
এটাকেও একটু নাড়াচাড়া করে নরম করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখানে আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদাটাকেও একটু নেড়ে নিলাম। এর মধ্যে এবার একটু কাজু দিয়ে দিলাম। এই ড্রাগন চিকেনে কাজু দিতে হয়, তা আমি দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না। এটা একটু দিয়ে এবার সসগুলো দেবো একে একে। এখানে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এখানে সয়া সস দেবো ওই 1.5 চামচের মতন। রেড চিলি সস দেবো 1 চামচের মতন, বড় 1 চামচের মতন। আর টমেটো সস দিলাম 2 চামচের মতন। দিয়ে এবার এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটু নুন দেবো, সস দিয়েছি তো নুনটা আপনারা দেখে দেবেন, কেননা প্রত্যেকটি সসে নুন থাকে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে এটাকে একটু নাড়বো। ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে ক্যাপসিকাম দিলাম। আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি সবুজ, আপনারা বেল পেপার নানা রকমের কালারের দিতে পারেন, হলুদ রেড দিতে পারেন। আমি খালি ক্যাপসিকাম দিয়ে করছি। এটাও একটু 2-4 মিনিট নেড়ে নেব। সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম। খুব সামান্য একটু জল দিলাম। এটা একটু ফুটে উঠুক। এইবার আমি এই চিকেনের স্ট্রিপগুলো দিয়ে দেবো। দিয়ে এই সময় আঁচটাকে একটু হাই ফ্লেমে রেখে ভালো করে টস করে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমি এটা একটু ড্রাই স্টার্টার হিসেবে, ইভিনিং স্টার্টার হিসেবে জমে উঠবে, আমি একটু ড্রাই করেছি। আপনারা যদি একটু জুস পছন্দ করেন তাহলে সেটা দেখে আপনারা একটু জলের ভাবটা রাখবেন। আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। যে কোনো চাইনিজ রান্নায় তিল দিলে দেখতে ভাল লাগে। আর স্প্রিং অনিয়নও দিতে পারেন, কিন্তু স্প্রিং অনিয়নটা আমার ফুরিয়ে গেছে। এই তৈরি হয়ে গেল আমার ড্রাগন চিকেন। এবার আমি নামিয়ে নেব, আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল স্পাইসি ড্রাগন চিকেন। এটা খেতে খুবই সুস্বাদু, সন্ধেবেলায় স্টার্টারে জমে যাবে। আপনারা বাড়িতে এইভাবে বানান। ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।